নমস্কার বন্ধুরা, আমি রোশনি ইচ্ছে ডানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার সকালটা শুরু হয়েছিল এক অদ্ভুত অনুভূতি নিয়ে। চোখ খুলে জানালা দিয়ে তাকাতেই দেখলাম চারপাশটা সাদা বরফে ঢাকা। কানাডার এরকম বরফের দিন আমাদের কাছে নতুন না, কিন্তু প্রত্যেকটাই তুষারের সকালে যেন মনে হয় স্বপ্নের মতো। জানালা খুলতেই যখন দেখি চতুর্দিকে একদম তাজা তুলোর মতো বরফ পড়ে রয়েছে, সেই তুষার ভেজা সকালটা আমাকে একটু থমকেই দেয়। কাজ করতেও কিন্তু সেদিন আমার একটু দেরিই হয়ে যায়। এমনি যে কোনো সাধারণ দিনে যখন মিকুর বাবা বাড়িতে থাকে, ওই মিকুকে স্কুলে নিয়ে যায়, কিন্তু আজকের মতো দিনগুলোতে আমিই যাই মিকুকে দিতে। এই সময় বাইরের যে প্রাকৃতিক শোভা সেটা যেন নিজের চোখে দেখতে ইচ্ছা করে। তার আগে মিকুর জন্য ঝটপট করে একটা টিফিন তৈরি করে দিই। দেবাঙ্কন সেই সকালে স্কুলে চলে গেছে, এখন মিকুর স্কুলে যাওয়ার পালা। এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম এই রেডিমেড চিজ ব্রেডটা, এটাকে একটু গরম করে দিচ্ছি, আর তার সাথে অল্প একটু ফল আর একটু স্ন্যাক্স। ব্যাস হয়ে গেল টিফিন গোছানো। চলুন এবার তাড়াতাড়ি মিকুকে রেডি করে নিয়ে বেরিয়ে যাই। এই সকালে বরফ পড়ার সময় জানালার সামনে দাঁড়ালে সময় যে কীভাবে বয়ে যায় বোঝাই যায় না। এই বাড়ির ভেতর থেকে কাঁচের জানালা দিয়ে যখন বাড়িটা দেখছি, তখন মনে হচ্ছে প্রকৃতি কত সুন্দর, কত নির্মল। কিন্তু এই বাইরে যখনই বেরোবো, তখনই ঠান্ডাটা যখন গায়ে লাগবে, তখনই এর আসল মজাটা বোঝা যাবে। এদিকে বাচ্চারাও সব স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, আর এই যে সামনের বাড়ি উনি ড্রাইভারটাও পরিষ্কার করছেন। এখন যেহেতু কন্টিনিউয়াসলি বরফ পড়ে যাচ্ছে, তার জন্য আমাদের বাড়ির সামনে যে ফুটপাথটা আছে সেটা পরিষ্কার করে এখনও তাড়া নেই, তবে এই মিকুকে স্কুলে দিয়ে আসার সময় সব পরিষ্কার করে দিয়ে আসবো। চলুন এবার আমিও বেরিয়ে পড়ি। বাড়ির সামনেই যেহেতু স্কুল, তার জন্য স্কুলেতে গিয়ে যাতে দাঁড়িয়ে থাকতে না হয় সেটার দিকে একটুখানি নজর রাখি, কারণ প্রচণ্ড না বাইরে হাওয়া দিচ্ছে। এখন বাইরের টেম্পারেচার হচ্ছে -15 ডিগ্রি। সকালে যখন দেবাঙ্কন স্কুলে গেছিলো তখন ছিল -17 ডিগ্রি। এখানে বাচ্চাদের বাইরে থেকে ড্রেস দেখে মনে হয় -5-তেও যা ড্রেস পরছে, -35-এও তাই ড্রেস পরছে, কিন্তু ব্যাপারটা কিন্তু ঠিক তা না, ভেতরে একটু বেশি লেয়ার থাকে। আর এই গাছটাকে একবার দেখুন, কি সুন্দর লাগছে। আমাকে একজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন এরকম বরফ পড়লে স্কুলগুলো কেন বন্ধ থাকে না। আসলে এখানে তো এই শীতকালটা তো বেশ দীর্ঘস্থায়ী। এই নভেম্বর মাসে বরফ পড়া শুরু হয় আর চলবে সেই এপ্রিল মাস পর্যন্ত, কখনো কম কখনো বেশি, এটাই যা পার্থক্য। তাই যদি অত্যন্ত খারাপ অবস্থা না থাকে, তাহলে এখানকার স্কুল কখনোই বন্ধ থাকে না। এখানে সবচেয়ে ঠান্ডা পড়ে ওই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে। ওই সময় পোলার ভর্টেক্স হয় আর স্নো স্টর্ম হয়। তো সেই সময় যদি কখনো স্কুল আসার সময় বা স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় ওই সময়গুলোতে যদি প্রচণ্ড স্নোস্টর্ম হয়, যখন রাস্তাঘাটে চলা একদমই সম্ভব হয় না, তখন শুধুমাত্র স্কুলটা অফ থাকে। তো আগের বছর যেরকম এই স্কুল যাওয়ার সময় যেহেতু কোনো দিনই স্নোস্টর্ম হয়নি, তার জন্য স্কুল একটা দিনও বন্ধ ছিল না। তার আগের বছর একটা দিন স্নো ডে পেয়েছিলাম। তো সেই রকমই, তবে বাস কিন্তু এখানে মাঝামাঝি বন্ধ থাকে, কারণ সারাদিন ধরে বরফ পড়লে রাস্তাঘাট খুব স্লিপারি হয়ে যায়, সেক্ষেত্রে বাস খুব স্কিড করে। আর সেই জন্যই এতগুলো বাচ্চা যেহেতু বাসে করে আসা যাওয়া করে, অতগুলো বাচ্চার নিরাপত্তা রক্ষার্থে বাসগুলো মাঝামাঝি ক্যান্সেল করে দেওয়া হয়। সেক্ষেত্রে হয় বাচ্চারা নিজেদের গাড়ি করে স্কুলে যায়, আর না হলে লোকাল যেসব বাচ্চারা আছে তারা হেঁটে হেঁটে স্কুলে যায়, তাদের নিয়ে ক্লাসটা হয়। এই যে মিকাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসলাম, আর এইদিকে বাচ্চাগুলোকে দেখুন কি সুন্দর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। এখানকার বাচ্চারা কিন্তু এই বরফেতে একেবারেই ক্লান্ত হয় না, বরং ওই বরফটাকে ওরা খুব ভালোই বাসে। দেখুন এই বাচ্চাটি তো আবার মনে হচ্ছে বরফের মধ্যে শুয়েই পড়েছে। এই যে তার দিয়ে গেট করা রয়েছে, এই জায়গাটা হচ্ছে কিন্ডারগার্টেন এরিয়া। একদম ছোট বাচ্চারা, মানে 4 বছর 5 বছরের বাচ্চারা এই জায়গাটিতে থাকে। বরফ যেমন দূর থেকে দেখতে ভালো লাগে, তেমনি এই বরফের প্রথম দিনটা কিন্তু আমারও খুব ভালো লাগে। প্রথম দিন বলতে মানে এখন যেহেতু এই ফ্রেশ বরফগুলো পড়ছে, এই সময় বরফগুলোর সাথে এই যখন আবার মিকাকে স্কুলে নিতে আসবো ছুটির সময়, সেই বরফে কিন্তু অনেক পার্থক্য। এই যে দেখুন এখন কীরকম মনে হচ্ছে পুরো তুলোগুলো উপরে উপরে ভেসে বেড়াচ্ছে, তখন কিন্তু আর সেটা থাকবে না। একটু রোদ ওঠার সাথে সাথেই বরফগুলো সমস্ত পড়ে যাবে, তারপর জায়গাটা পুরো জল জল হয়ে যাবে, আর তার জন্য একটু কাদা কাদা শুরু হয়ে যাবে। সেইগুলো কিন্তু আর দেখতে ভালো লাগে না, বরং কিছুটা বিরক্তই লাগে। একে বাইরে কনকনে ঠান্ডা, তার মধ্যে আবার বাইরে কোথাও বেরোনো যায় না, রাস্তাঘাটে বরফে ভর্তি, আর তার মধ্যে আবার এই 4টে 4:30 বাজলেই অন্ধকারও নেমে আসে। এই সব মিলিয়ে এখানকার শীতকাল কিন্তু একটু অসুবিধারই বটে। তবে আমরা যেহেতু অনেক দিন আছি, সব কিছুকে একটু মানিয়ে নিয়েছি, আর কিছুটা অভ্যাস হয়ে গেছে।
এখন আমাদের প্রথম বছরে যতটা ঠান্ডা লাগতো এখন কিন্তু আর অতটা লাগে না। বাড়িতে না ঢুকে একটু সামনে এগিয়ে আসলাম এই রাস্তাটা কেমন লাগছে সেটা দেখার জন্য। এটা যেহেতু বাস চলার রাস্তা, তার জন্য যে দেখুন রাস্তাটা কিন্তু একবার পরিষ্কার করে দিয়ে গেছে। বা আমাদের বাড়ির সামনের রাস্তাগুলো ওইগুলো একটু পরিষ্কার করতে দেরি হয়, কারণ ওইগুলোর প্রায়োরিটি একটু শেষের দিকে থাকে। আর এই যে সামনে যে হলুদ রঙের বক্সটা দেখছেন, এর ভেতরে আছে আইস সল্ট। এগুলো প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এরকম একটা করে বক্স থাকে। এগুলো রাস্তাতে ছড়িয়ে দিলে এই বরফগুলো জমে আর আইসে পরিণত হবে না, তাহলে গাড়ির স্পিড কম করবে। আর এমনিতেও আজকে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কমই আছে। ওয়ার্নিংও দিয়েছে যদি দরকার না হয় যাতে গাড়ি নিয়ে রাস্তাতে না বেরোনো হয়। দেখলেন আর একটু হলে কী বিপদটাই না হতো। ড্রাইভার তার পোক্ত হাতে নিজেকে সামলে নিয়েছে, তাই না হলে কিন্তু একটা বড় বিপদ ঘটতে পারতো। এইগুলোরই তো খুব ভয় লাগে। এই বরফ পড়লে রাস্তাঘাট এতটা পিচ্ছিল হয়ে যায়, মানে খুব সাবধানে চলাফেরা করতে হয়। এটা তাও তো সমতল রাস্তা, যেগুলো পাহাড়ি রাস্তা এখানে এই দিনগুলোতে প্রচুর বিপদ ঘটে। আর তাছাড়া ক্রমাগতভাবে বরফ পড়লে সামনে যে কী রাস্তা আছে কিছুই তো দেখা যায় না, খুব অসুবিধায় পড়তে হয়। আমাদের দেশে যেরকম বৃষ্টি অনেক রকমের হয়, মুষলধারে, টিপ টিপ, ঝমঝম, এখানেও কিন্তু বরফ অনেক রকমের হয়। আজকে বরফটা পড়ছে পুরো তুলোর মতো। আর এই যে আমি আমার অস্ত্র নিয়ে একদম রেডি। এই ড্রাইভওয়েটা একটু ক্লিন করে দেবো, তবে খুব ভালো করে শোভেল করার দরকার নেই, কারণ স্নো তো এখনও পড়ছে, পরিষ্কার করেও কোনো লাভ হবে না। তবে এই ফুটপাথটা সেটা একটু ক্লিন করে রাখি, বাচ্চারা আবার স্কুল থেকে বাড়ি ফিরবে তখন যাতে এই বেশি বরফটা না থাকে। এই এখন একবার পরিষ্কার করে দিলে পরের বার স্নো শোভেল করতে বেশি কষ্ট হবে না। আর না হলে সারাটা দিন বরফ পড়লে এমন স্তর হয়ে যায়, সেটা কিন্তু ক্লিন করতে বেশ কষ্ট হয়। এই যে এদিকে দেখুন স্কুল গাড়িটা আসছে, চতুর্দিকে সাদা আর মাঝখান দিয়ে হলুদ স্কুল গাড়ি, সব মিলিয়ে কি সুন্দর লাগছে না। এই কয়েক ঘন্টার মধ্যেই চতুর্দিকে বরফের রং কিন্তু বদলাতে শুরু করে দিয়েছে। সামনে গাছগুলোতে দেখুন যে সাদা রঙের বরফগুলো পুরো লেগেছিল, সেগুলো সব ঝরে পড়ে গেছে। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আর সময়ের সাথে সাথে যেই ভারী হচ্ছে বরফগুলো সঙ্গে সঙ্গে নিচে নেমে পড়ে যাচ্ছে। আর তার সাথে আজকে আবার আমাদের এখানে ডাস্টবিন ফেলার দিন। এই যে অর্গানিকটা সকালেই নিয়ে চলে গেছে, এখন এসেছে রিসাইক্লিংটা নিতে। এনাদের দায়িত্ব কিন্তু কোনো অবস্থাতেই থামে না, সে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন নির্দিষ্ট দিনে এনারা কিন্তু ঠিক চলে আসেন আমাদের ডাস্টবিনগুলো কালেক্ট করতে। আমরা তো বাড়ির বাইরে কতক্ষণই বা থাকছি, ওই ছেলেকে স্কুলে দিতে যাওয়া বা নিতে যাওয়া, আর যতক্ষণ বাড়িটা পরিষ্কার করা হয় ব্যাস। তবে এই এনারা সবসময় তো এইভাবে রাস্তাতে ঘুরে ঘুরে কাজ করেন, তাই এনাদের জন্য কিন্তু এখানকার শীতকালটা বেশ কষ্টকর। যাই হোক, এখন মিকুর বাবা একটুখানি কাজ করবে আর আমি যাই বাড়ির ভেতরে এবার রান্নাবান্নার ব্যবস্থা করি। এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে। আজকে দুপুরে হয়েছে আমাদের ভাত, ঝিঙে আলু পোস্ত, পাতলা করে একটু মুসুরির ডাল, মাছের কালিয়া। ওই যে পোস্ত করেছি তার জন্য তো মাছের টক করতেই হবে, আর মাছ না থাকলে তখন নিরামিষ টক করি। আর এই তার সাথে একটু স্যালাড, ব্যাস। এখন এই সন্ধ্যে 4:30 মতো বাজে। ওরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছে, তারপরে বললাম এই ক্রিসমাস ট্রিটাকে নিচ থেকে নিয়ে আসতে। এখানকার মানুষ তো সেই নভেম্বর মাস থেকেই ক্রিসমাস ট্রি লাগানো শুরু করে দেয়। আমাদের এবার একটু দেরি হয়ে গেল, এইটা আমাদের 3 বছরের পুরনো। দেখি এবারটা লাগাই, পরের বারে আবার নতুন একটা কিনবো। এগুলো সবই তো নকল ক্রিসমাস ট্রি, তবে এবারে আমাদের একটা লাইভ ক্রিসমাস ট্রি, মানে সত্যিকারের ক্রিসমাস ট্রি কেনার ইচ্ছা ছিল, কিন্তু সেটা নিয়ে একটুখানি পড়াশোনা করতে হবে। সত্যিকারের ক্রিসমাস ট্রি কোথায় রাখতে হয় বা ওখানে কোনো পোকামাকড় হয় কি না, তো সেইগুলো নিয়ে একটুখানি পড়াশোনা আমাদের করতে হবে। কিছু বুঝে ওঠার আগে এবারে এমন বরফ পড়া শুরু হয়ে গেল, তো তার জন্য কিনবো ইচ্ছা করলো আর কেনা হলো না। ঠিক আছে, এই বছরটা এটাই চালাই, পরের বছর এটা নতুন দেখে কিনে নিয়ে আসবো। এগুলো না ইউজ করা খুব সহজ, 3টে ভাগে ভাগ করা থাকে, জাস্ট একটার উপর একটা লাগিয়ে দিতে হয়, ব্যাস। আর এই ডালগুলো পুরো একদম মোড়ানো থাকে, যখন ঢুকিয়ে রাখি তখন একদম মুড়িয়ে দিই। এখন এই ডালগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, তাহলেই দূর থেকে বেশ ভালো লাগবে। আর এই যে এর মধ্যে এলইডি লাইট আছে, আর তার সাথে আমার একটা এক্সট্রা লাইট আছে, এই যে ছোট, খুব একটা বড় না, সেটাকেও এই গাছটার মধ্যে একটুখানি লাগিয়ে দেবো। এখানে অনেকগুলো কালার আছে তো বেশ দেখতে ভালো লাগে। ক্রিসমাস গিফট এখনও কেনা হয়নি, কিছু অনলাইনে অর্ডার করা হয়েছে আর কিছু কালকে যাব।
কিনতে। সেই খ্রিসমাসের কথাটা শুনলেই মনে হয় এই তো বছরটা যেন দুদিন আগে শুরু হলো। দেখতে দেখতে একটা বছর কীভাবে যেন শেষ হয়ে গেল। কত কিছু করব ভেবেছিলাম, বছরের শেষ প্রান্তে এসে দেখছি তার অর্ধেক কিছু করতে পারলাম না। দিনগুলো যেন চোখের নিমেষে শেষ হয়ে গেল। এদিকে আমাদের গাছটাকেও মোটামুটি সাজানো হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট কাজ কতদিন ধরে করব করেও যেন করা হচ্ছিল না। যাক, আজকে একটা কাজ করা হলো। আপনারা অনেক দিন থেকেই বরফ দেখতে চেয়েছিলেন। আজকে বরফের সকাল কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি।